আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার আজকে ফ্লাইট। আমি গত ভিডিওতে বলেছিলাম যে দেশের বাইরে যাচ্ছি। আমি আজ ইউএসএ যাচ্ছি। তো আমার বাবা-মা সবাই এসছেন আমাকে বিদায় দিতে। তো এই কারণে বাসাটাও খুব লন্ডভন্ড, কারণ সকালবেলায়ও আমি অনেক কিছু গোছগাছ করেছি শেষ মুহূর্তে। তো আমি একটু যাওয়ার আগে মেমোরিটা গুছিয়ে রাখছি। সবার সাথে ছোট ছোট করে ভিডিওগুলো নিয়ে রাখছি। তো এখন নিচে নেমে গেছি, গাড়ি বের করছে মিশুক, আমরা এখনই বেরিয়ে যাব। আমার কেমন লাগছে সেটা আসলে বোঝাতে পারবো না। এই যে এই বিদায়টা আমার জন্য খুব খুব কষ্টের ছিল। তো আমাদের গলি থেকে বেরিয়ে আস্তে আস্তে গন্তব্যের দিকে যাচ্ছি। যেতে যেতে বারবার মনের মধ্যে ওরে নির্দরিয়া গানটা কেন যেন বাজছে। মনে হচ্ছে যে কাছের মানুষ দূরে থুইয়া, হ্যাঁ, সেই প্রতিটা লাইন মনে হচ্ছে যেন ফিল করতে পারছি। তো এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে আসার পর মিশুক আসলে থাকতে পারলো না, আমাকে ড্রপ করে চলে আসলো। তো আমার হাতে অনেক সময় ছিল, আমি চেক ইন করে লাউঞ্জে বসেছিলাম। এই যে এখন ফাইনালি আমার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে। এই যে আমার প্লেনটা দেখা যাচ্ছে, এমিরেটসের ফ্লাইট ছিল। এ পর্যন্ত কোনো ঝুঁকি পোহাতে হয়নি। আমার কার্ডে যেহেতু মিট অ্যান্ড গ্রিট অফারটা ছিল, সেটা অ্যাভেল করেছি। ইমিগ্রেশন পর্যন্ত আরামেই এসেছি। টেক অফের আগ পর্যন্ত মোটামুটি বাসার সবার সাথে একটু ফোনে কথা বলা এবং নেসেসারি কিছু ইমেলগুলো ডাউনলোড করে রাখা, স্ক্রিনশট নিয়ে রাখা, এই কাজগুলো করলাম। এরপরের অংশটা একটু ইরেগুলারলি ভিডিও করেছি। মোস্টলি আমি ঘুমিয়েছিলাম। এখন যে দুবাইয়ে এসেছি, দুবাইয়ে আমার একটা 4 ঘন্টার মতো ট্রানজিট। এত লং একটা জার্নি, বিশেষ করে আমার মতো কোমরে ব্যথা যাদের, তাদের জন্য খুব ডিফিকাল্ট। বহু বছর পরে আবার দেশের বাইরে এলাম। ওয়াশিংটন পৌঁছে গেছি। লাগেজ পেতে বেশি সময় লাগলো না, আর এখানেও আমার ক্লিয়ারেন্সটা খুব দ্রুতই হয়ে গেল, 1 মিনিটের কম সময় লাগলো। তো ট্যাক্সিতে করে হোটেলের দিকে যাচ্ছি। এত সুন্দর একটা শহর, খুব ভালো লাগছে, সব কিছু এত পরিপাটি করে গুছানো। তো দেখতেই আসলে মন ভালো লাগছে। এখানে বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে খুব ঠান্ডা, যেমন মানে আমাদের জন্য তো ঠান্ডা, এখানে 10 ডিগ্রি এখন হচ্ছে টেম্পারেচার। তো আমি তো একটা হালকা শাল পরে আছি, আমার বেশ ঠান্ডাই লাগছে। এখন জানি না কীভাবে কি করব। তো রুমে যাওয়ার আগ পর্যন্ত তো বাকি কাপড় বের করতে পারছি না। প্রতিটা শহরের একটা আলাদা সৌন্দর্য থাকে। তো এইখানকার সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। তো এইভাবেই আস্তে আস্তে হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে যেয়ে তারপরে হচ্ছে কি হবে জানি না, কিন্তু আমার চোখ ভেঙে ঘুম আসছে। যদিও আমি পুরোটা সময় ঘুমিয়ে এসেছি, তারপরেও ভীষণ ঘুম পাচ্ছে এবং মনে হচ্ছে যে কতক্ষণে গিয়ে পৌঁছাবো। তো এমন করতে করতেই আসলে হোটেলের কাছে চলে আসলাম একেবারে। তো হোটেলে ফিরে আসলে এতই সত্যি ক্লান্ত লাগছিল যে মুখ হাত না ধুয়ে ঘুমিয়ে গেছিলাম। প্রায় সন্ধ্যা 7টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে তারপরে দেখলাম যে রুমে পানি নেই এবং খাওয়া দাওয়া করার প্রয়োজন, যেহেতু আমি নাস্তার পরে আর কিছু খাইনি। এমনিতেও ঠান্ডা লাগছে, তারপরে ফ্রুটস এত ঠান্ডা আর পানিও অনেক ঠান্ডা। এবার আমার মনে হচ্ছে যে আমি একটা স্নোম্যান যাই হোক সেটা হয়ে গেছি। তো খাওয়ার পরে আরও চোখ খুলে রাখতে পারছি না, তখন ঘুমানোর পরেও আমার মনে হচ্ছে আমি এখন ঠাস করে ঘুমিয়ে যাব। তো আজকে আর বেশি কিছু করতেও চাই না। সামনে হচ্ছে সিভিএস ছিল, ভেবেছিলাম যে যাব, কিন্তু আজকে আর যাব না, কারণ শরীরের উপরে আসলে খুব বেশি টর্চার হয়ে যাবে। তো আমি যাচ্ছি রুমে গিয়ে আমি এখন ঠুস করে ঘুমিয়ে যাব। আজকে আর কোনো কিছুই করব না। তো এইভাবেই আসলে আলসেমি করে করে আমার প্রথম দিনটা শেষ হলো। তো আশা করি আগামীকাল থেকে নিজেও এনজয় করব এবং আপনাদেরকেও বেশ কিছু সুন্দর সুন্দর আমার যে মোমেন্টগুলো যাচ্ছে সেগুলো সম্পর্কে অবগত করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আমাদের ছোট ছোট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।